আমরা চাষ করি আনন্দে, মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে। হ্যাঁ বন্ধুরা, আমরা কিন্তু চাষি ঘরের ছেলে, চাষ প্রচুর হয়। আজকে আমি যে কাজটা করছি এটা হচ্ছে 2 রকম সার মিশিয়ে তার সঙ্গে কীটনাশক মিশাচ্ছি। দেখুন ভিডিওটা সম্পূর্ণ কিভাবে আমি দু রকম সার মিশিয়ে মারছি। তো অনেকে বলবেন যে এগুলা কেন করা হয়। বর্তমানে আমাদের মাঠে কিন্তু এখন গাছের সার খাওয়ার উপযুক্ত বয়স হয়ে গেছে, উপযুক্ত খাবার দিতে হবে, গাছ নাহলে বৃদ্ধি হবে না। আর এই মুহূর্তটায় গাছের পাশ কাঠি ছাড়ে, মানে হয়তো 4টা-5টা চারা দিয়ে একটা গাছ পোতা আছে, তো সেখান থেকে 20টা-22টা হবে। তো উপযুক্ত পাশ কাঠি ছাড়বে, সেই কারণে খাবার দিতে হবে এবং পাশ কাঠিগুলো যাতে সুরক্ষিত থাকে তার জন্য কি হচ্ছে না, ওষুধ মিশানো হচ্ছে। এই ওষুধটা দেখতে পাচ্ছেন, আমি একটা ওষুধ দেখাবো। তো সেই ওষুধটা আমি কীভাবে সারে মিশিয়ে মারছি সেটাও দেখতে পাবেন। মানে সারটায় ভালো করে মিশিয়ে দিলে সেটা আর স্প্রে করতে হবে না। অনেকে স্প্রে করছেন, তো আমি আমার এত জমি তাই পারবো না বলে আমি সারে মিশিয়ে মারছি, যাতে এক ঢিলে 2 পাখি হয়। এটা দিলে আমাকে ডবল আর স্প্রে করতে হবে না, আমি সারে মিশিয়ে মেরে দিলে আমার সারের সঙ্গে জল মিশে যাবে এবং মোটামুটি কাজ হবে। তবে ওষুধে মানে স্প্রে করলে একটু বেশি কাজ হয়, আর তার ওষুধও আলাদা। আমি সারে মিশিয়ে মারছি, আমার একটু কম কাজ হবে, কিন্তু ডবল আর করতে হবে না কাজটা। আমাদের এলাকায় রোপণ হয়, আর আমাদের পার্শ্ববর্তী এলাকায় কিন্তু বনে চাষ করে। তাদের সিস্টেম আলাদা, তাদের সার বা তাদের ওষুধ অনেকটাই আলাদা, মাঠে ঘাস মারাটাও আলাদা। আমাদের রোপণের সিস্টেম আলাদা, তবে শোষকের ওষুধটা একই মারে সবাই, আর সারটা কিন্তু তাদের আলাদা, আমাদের আলাদা। তো যাই হোক, আমি কিভাবে সার মিশাচ্ছি দেখুন। এইভাবে সার মিশিয়ে একটা গামলায় 2টা সারকে মিশিয়ে তাকে ওষুধের সাথে ভালো করে মাখিয়ে বস্তায় পুরাচ্ছি, দিলে একজন আসবে, সে মারবে, ঠিক আছে। আর আমি মারতে পারছি না, আমার পায়ের ব্যথা, আর বাবা কয়েকটা জমি মারছেন আর আমি মারবো। আমি বলছি ওই যে আসবে সে মারবে। আর এইগুলা করে রাখলে লোকটা আসবে, পট করে মেরে দিবে, যেটা তাড়াতাড়ি হবে। আর এইভাবে কিন্তু সারটাকে ভালো করে মাখাতে হবে। ভালো করে না মাখালে, ওষুধটা তার ভিতরে না গেলে কিন্তু কাজ হবে না। তো যে সমস্ত বন্ধুরা চাষ করছেন সবাইকে বলবো, মাঠে কাজ করছেন মানে একটু সাবধানে কাজ করবেন, আর চারিদিকে লক্ষ্য নজর করে কাজ করবেন। এখন কিন্তু মাঠে কিন্তু অনেক সমস্যা দেখা দিচ্ছে, বিশেষ কিছু বলছি না, বুঝে নিতে হবে। আর আমি একটা সমস্যায় পড়েছিলাম, সবাই জানেন, অনেকেই জানেন যারা আমাকে চেনেন। তো